আপনি যদি সৎকর্ম করেন, কিছু পান বা না পান, মানসিক শান্তি অবশ্যই পাবেন। কথায় কথায় যারা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলে, ওরা নিঃসন্দেহে ভালো মনের মানুষ। শুধু মানুষের সঙ্গেই নয়, সম্পর্ক খারাপ হচ্ছে আমার ঘুমের সঙ্গেও। আমি ছাড়তে খুব ভয় পাই, কিন্তু আমি চালিয়ে যেতে খুব ক্লান্ত। ব্যথা প্রকাশ করার পরও তুমি ব্যথা দিলা, এ কথা আমি কাকে বলবো? একজন মানুষ যে তার নিজের ক্ষত নিরাময় করছে, তার চেয়ে শক্তিশালী আর কিছুই নয়। মূল্যবান অশ্রু, যে অশ্রু রবের জন্য ঝরে পড়ে, সেই অশ্রু কখনো বৃথা নয়, বরং সেই অশ্রুই তো মূল্যবান। কাকে বলবো? কে শুনবে আমার কথা? কাকে বলে আমি শান্তি পাবো? আগের মতন কিছুই নেই। সময় বদলেছে, মানুষ বদলেছে, বদলেছে তাদের মনুষ্যত্ব। বিনয়ী হও, কারণ রূপ যৌবন চিরকাল থাকবে না। আমার কোনো বন্ধু নেই, দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা ভুল। মনের অসুখ বলতে কেবল বুঝি তুমি আমারে ভালোবাসো না। যে আপনারে ভালোবাসে না, আপনার দুঃখ তার কাছে নাটক মনে হবে। ভালো মানুষ সাজা খুব সহজ, কিন্তু ভালো মানুষ হওয়াটা কঠিন। তারপর আমি যা ফেলে আসি, সেদিকে আর ফিরেও তাকাই না। খুব বেশি কান্না পেলে মানুষ ঘুমিয়ে পড়ে। বুকের ব্যথা বুকেই থাক, দোয়া করি এই ব্যথা অন্য কেউ না পাক। মেয়ের বাবা নেই, থাক, আর আগানোর দরকার নেই। তারা কি জানে না মানুষ মরণশীল?